হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমরা যাচ্ছি মাহেশের রথ দেখতে। আমি যদিও কখনো মাহেশের রথ দেখিনি, তাই চলো আজ আমরা সবাই মিলে মাহেশের রথ দেখি। সকাল থেকেই আজ আকাশটাকে দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হতে পারে, কিন্তু তাও আমরা ঠিক করলাম যে না, আমরা আজ রথের মেলায় যাবই। আর দেখো, বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তাই আর কি করা যাবে, এই বৃষ্টির মধ্যেই বোধহয় রথের মেলা ঘুরতে হবে। কিন্তু জিটি রোড আসতেই দেখি আবহাওয়াটা আগের তুলনায় অনেকটাই ভালো হয়ে গেল। তাই আমরাও সকলে গল্প আড্ডা করতে করতে রথের মেলার দিকে এগোতে থাকলাম। ছোটবেলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাস পড়ে আমার অনেক দিনেরই শখ ছিল যে রথের মেলায় যাব, মাহেশের রথের মেলা দেখব। আর দেখুন, বলতে বলতেই সেই বিখ্যাত মাহেশের রথের দেখা পেলাম। রথ দেখা মাত্রই প্রথমেই প্রণাম সেরে নিয়ে হঠাৎ দেখি আমাদের টোটোর ডান দিকে একটা পাপড়ি চাটের দোকান। আপনারা বলুন তো, আপনাদের কাদের কাদের পাপড়ি চাট খেতে খুব ভালো লাগে আমার মতো? তারপর টোটো থেকে নেমে পড়ে আমরা সকলে মিলে রথের মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও আমি আগের বছর এখানেই এসেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে অত্যন্ত ভিড়ের জন্য আমি এত দূর অবধি আসতে পারিনি। শুধুমাত্র রথ দেখেই বাড়ি ফিরে গিয়েছিলাম। দেখুন, বলতে বলতে এসে পড়লাম রথের মেলায়। মেলায় ঘুরতে এসেছি আর নিজেদের ছবি তুলব না, তা কিভাবে হয় বলুন, তাই না? তাই নিজেদের কয়েকটা ছবি তুলে নিলাম শুরুতেই। সকলে অনেক দিন পরে বেরিয়ে বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা ছবিগুলো তুলে নিয়ে মেলার দিকে এগোতে থাকলাম। চলুন আজ আপনাদের আমি মেলাটাকে একটু ঘুরেই দেখাই। মেলায় রকমারি জিনিসপত্র দেখার মাঝে খুব সাবধানেও আমাদের চলাফেরা করতে হচ্ছিল, কারণ তার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল। তাই জল কাদায় রাস্তাটা একদমই খারাপ অবস্থায় ছিল। কিন্তু এই বৃষ্টি ভেজা রাস্তার মাঝেও মেলাটাকে দেখতে এত সুন্দর লাগছিল না, কি বলবো। মেলার রকমারি জিনিসপত্র দেখতে দেখতে শুধু মনে হচ্ছিল বারবার একটা কথাই, যে কোনটা ছেড়ে কোনটা কিনি। সবেতেই মনে হচ্ছে যেন কিনে ফেলি। যতই সন্ধ্যা বাড়ছিল দেখলাম মেলাতে লোকজনের সংখ্যাও বাড়ছিল, আর ভিড়ও আস্তে আস্তে দেখলাম বাড়তে শুরু করেছে। এত বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু মেলায় ভালোই গরম ছিল দেখলাম। আমি তো পুরো ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছিলাম, আর এরই মাঝে হঠাৎ দেখলাম আমার চোখের আইলাইনারটাই পুরো নষ্ট হয়ে গেছে। তারপরে আমরা সকলে মিলে ঠিক করলাম যে এবারে কিছু খেয়ে নেওয়া যাক, কারণ মেলায় এসেছি আর কিছুই খাবো না তা তো কখনো হয় না, তাই না বলুন? তাই আমরা খাবারের দোকানের জন্য এগোতে লাগলাম। মেলায় এই রকমারি খেলা রাইডসগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এত এত খাবার দোকান দেখতে দেখতে আমরা নিজেরাই কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা ছেড়ে কোনটা খাবো। তারপরেই হঠাৎ চোখে পড়ল এই কুলফিটা। এই কুলফি যদিও আমি এর আগেও খেয়েছি একবার, খুব ভালোই লেগেছিল। তো আজ আমিও ভাবলাম চলো আরেকবার খেয়ে না হয় দেখি কেমন খেতে মাহেশের কুলফি। এর আগেও আমি এই কুলফিটা খেয়েছিলাম আমাদের বারুইপুরের মিলন মেলাতে, কিন্তু ওখানে তফাৎ এটাই ছিল যে ওখানে কুলফির ওপরে কোনো চকলেট সিরাপ দেওয়া হতো না। তাই আজ ভাবলাম দেখাই যাক কেমন লাগছে এই চকলেট সিরাপ দেওয়া কুলফিটা খেতে। একে একে সকলে মিলে যখন কুলফিটা পেয়ে গেলাম,
তারপরে আমি খেয়ে দেখলাম যে কেমন লাগলো। তো সকলকে জিজ্ঞাসা করলাম, সকলেই বলল যে তাদের ভালো লেগেছে। আমিও খেয়ে দেখলাম, না, ভুল তো কিছু নয়, মাহেশের কুলফি দেখছি ভালোই খেতে। তারপরে আমরা ঠিক করলাম যে চলো পাপড়ি চাট খাওয়া যাক, কারণ মেলায় এসেছি আর পাপড়ি চাট খাবো না তা কখনো হয়, তাই না বলুন? তাই আমরা পাপড়ি চাটটা খেয়ে দেখলাম, বাহ, বেশ সুন্দর খেতে তো পাপড়ি চাটটাকে। এরই মধ্যে দিদিভাই কয়েকটা ছবি তুলে নিয়ে নিল আমাদের, কারণ দেখুন, খাবার হাতে পেয়েছি আর খাবারের ছবি তুলব না তা কখনো হয় কি, তাই না বলুন? তারপরে আমরা সকলে মিলে কেনাকাটা শুরু করলাম। সবাই আমাকে এত সুন্দর সুন্দর উপহার দিয়েছিল যে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমি তাহলে সবাইকে কি কিনে দিই, কি উপহার দিই সবাইকে। তো তারপরে আমি অনেক চিন্তা করে এই চাইনিজ পাখা কিনলাম সবার জন্য। দেখে বলবেন আমায় কিন্তু যে কেমন হয়েছে এই পাখাগুলো, কারণ গরমের মধ্যে পাখাগুলোকে পেয়ে এত শান্তি লাগছিল যে আমিও একটু হাওয়া খেয়ে নিয়ে নিলাম। তারপরে আমরা সকলে মিলে যে যার প্রয়োজনীয় কেনাকাটা করতে শুরু করলাম। এখানে দিদিভাই এসেছিল কিছু কানের দুল কিনতে, তো আমাকে দেখাচ্ছিল যে কোনটা কিনবে সেটা বলার জন্য। আমিও আমার মতন পছন্দ করে দিলাম একটা দুল। যে যা নিজস্ব কেনাকাটা করে নিয়ে আমরা সবাই মিলে ঠিক করলাম যে চলো এবারে বাড়ি ফেরা যাক, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে আর আমাদেরও ফিরতে তাহলে সময় লেগে যাবে, তাই না? কারণ রাত বাড়ছে যত, ভিড়ও বাড়ছে তত। কিন্তু কথা হলো, মাহেশের রথ দেখতে এসেছি, রথের মেলাতে এসেছি, আর রথের জিলিপি কিনবো না, তা কখনো হয়, তাই না বলুন? তারপরে আমরা একটা ভালো জিলিপির দোকান দেখে সেখান থেকে জিলিপি কিনে নিয়ে নিলাম। আর জিলিপি কিনে নিয়ে মাহেশের রথের মেলাকে বিদায় জানিয়ে আমরা টোটোতে বসে এগোতে লাগলাম। আরও 1 বছরের অপেক্ষা, বলুন, 1 বছর পর এই রথের মেলাকে আমরা আবার পাবো। আবারও একবার রথকে বিদায় জানিয়ে আমরা বাড়ির পথে প্রায় এসেই পড়েছিলাম। তাই সকলকে এখন আমি বিদায় জানাবো। আমার এই ভ্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।